আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি। নিচে একটি ভিডিও দেখতে পারতেছেন। হুজুরের ওয়াজটি শুনলে আপনার দিল নরম হবে ইনশাআল্লাহ। মানুষ নেককার হয় তাইলে সে হইব রব্বি আল্লাহ, আমার প্রভু হইলা আল্লাহ। হযরত ওমর আন-নাসাফি রাহিমাহুল্লাহ বড় একজন বুজুর্গ। এই বুজুর্গে যে সময় মারা যাওয়ার পরে তার একজন বন্ধু তার স্বপ্ন দেখলা, কইলা ওমর তোমার সঙ্গে আল্লাহ তাআলা কি মুআমালা করলা, তুমি মাফ পাইছনি বলে জিও জিও আমি আল্লাহ তাআলার দরবার থেকে মাফি পাইলাইছি সুবহানাল্লাহ। বলে তোমার মুআমালা কেমন ঘটলে করতে আমারে কও। ওমর আন-নাসাফি রাহিমাহুল্লাহ তাই কইন বাইরে আমি মরার পরে যে সময় আমি কবরের মধ্যে গেলাম, কবরে তাহা অবস্থায় ফেরেশতা আইলা দুইজন আসিয়া আমারে জিজ্ঞাসা করেন ও ওমর তুমি কও চাই মার রব্বুকা তোমার প্রভু হে। আমি কইলাম রে ভাই তোমরা যে আমার প্রভুর কথা মাতাই রায় কও চাই আমি পদ্যে জবাব দিমু না গদ্যে জবাব দিমু সুবহানাল্লাহ। আমি কবিতা দিয়ে জবাব দিতাম না ওলা ডাইরেক্ট জবাব দিলাইতাম কোনটা, তখন ভোগ কাছাই ফিরিস্তা হলে শুনিয়া কইবা না রে অত জীবন মানুষের কত প্রশ্ন করলাম কেউ আর পদ্যে জবাব দিত না না কবিতায় জবাব দিত না না কেন কইল না এবার দেখি যে সাহস হয় পদ্যে না গদ্যে। হ্যাঁ এবার ফিরিস্তারা কইন তাইলে তুমি তোমার তোমার সেই প্রশ্নগুলোর জবাব তিনটা প্রশ্নের জবাব তুমি পদ্যে পদ্যে দিয়া দাও। বলে আপনার প্রশ্ন কি? বলে আমার প্রশ্ন হইল আমার রব্ব তোমার প্রভু হে। 2 নম্বর হইল ওয়ামা দীনুক তোমার দিন কি। 3 নম্বর প্রশ্ন হইল ওমান নাবিয়ুক অথবা মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 3 নম্বর প্রশ্ন হইল এইম ফেসিননি যারে তোমার নিকট প্রেরণ করা হইছে অথবা তোমার নবীর নাম হইয়া যাও। প্রশ্ন হইল কয়টা? 3টা। 1 নম্বর তোমার প্রভু কে এই কথা কও, 2 নম্বর তোমার দিন কি সেইটা কও, 3 নম্বর হইল তোমার নবী কে তার পরিচয় বর্ণনা করো। এবার ওমর আন-নাসাফি রাহিমাহুল্লাহ তাই কইন যে ভাই আমি একটা শের পড়ালাম সুবহানাল্লাহ। ফিরিস্তা দেখি আনলে শুয়া উড়িয়া দেখবো কি জায়গাটা হতো না তাই কইন আমি শের পড়ি আর সুবহানাল্লাহ। কারণ যে সময় মানুষের সম্পর্ক আল্লাহর সঙ্গে হইয়া যায় তখন কোনো কিছুর ভয় মানুষের অন্তরে থাকে না। আল্লাহর ভয় মানুষের ভিতরে যদি ঢুকিয়া যায় তাহলে কোনো ভয় মানুষের আর ছড়াইতে পারে না। কথা ঠিক? দেখবা না বড় বড় উলামা একরাম দেখবা কোনো সময় সরকারের বিরুদ্ধে দাঁড়াইয়া আর সরকারের বিরুদ্ধে কথা হই ইখান জানেন যে আমি জেলে দেই যাওয়া লাগতে পারে, এখান জানেন যে আমার সে মারার জন্য প্রস্তুত হইতে পারে, এখান জানেন আমার যে গুম করতে পারে, কিন্তু ওই যে আল্লাহ তাআলার ভয় ভিতরে থাকার কারণে কোনো ভয় আর চলতে পারে আর করাইতে পারে না সরাইতে পারে না। এই কারণে তাই কইন আমি একটা শের পড়লাম রে। শেরটা কি? বলে আমি শের পড়িয়া তার জবাবটা দিলাম রব্বি আল্লাহ লা ইলাহা সিওয়াহু রব্বি আল্লাহ লা ইলাহা সিওয়াহু ওয়া নবী মুহাম্মদ মুস্তাফাহু ওয়া নবী মুহাম্মদ মুস্তাফাহু ওয়া দীনিয়াল ইসলাম ওয়া ফি'লি যামিমু আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু সুবহানাল্লাহ। ওমর আন-নাসাফি রাহিমাহুল্লাহ ফরমায় যে সময় ফেরেশতা আমারে প্রশ্ন করলা তোমার প্রভু কে তোমার নবী কে তোমার দিন কি, এই সময় আমি কইলাম রব্বি আল্লাহ লা ইলাহা সিওয়াহু আমার প্রভু হইলা আল্লাহ, যেই আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে আর কোনো উপাস্য নাই। 2 নম্বর ওয়া নবী মুহাম্মদ মুস্তাফাহু আর আমার নবী হইলা মুহাম্মদ যেন আল্লাহ তাআলা নির্বাচিত করছেন, আল্লাহ তাআলা বাসিয়া নবী বানাইছেন সুবহানাল্লাহ। ওয়া দীনিয়াল ইসলাম
আমার দিন হইল ইসলাম, আমার দিন হইল ইসলাম। ওয়া দীনিয়াল ইসলাম ওয়া ফি'লি তামিম। আমার যেই কাজগুলো হয়তো মিন্দনি হইতে পারে, কিন্তু আমার ধর্ম হইল ইসলাম। আসআলুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। আর আমি আল্লাহ তাআলার নিকট, আল্লাহর নিকট আমি মাফি চাই, আর আল্লাহ তাআলার নিকট পুরস্কার চাই। সুবহানাল্লাহ। উমর নাসাবী রাহিমাহুল্লাহ ফরমায়, বাইরে ওই তো শের পড়লাম আর ফাঁস হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বড় আওয়াজে হয় সুবহানাল্লাহ।